এরকম একটা কথা আমিরে জামাতের মুখ দিয়ে বাইর হবে, উল্লাপাড়ার মুসলমান, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? আমার মনে বলে কোন একটা লোক যদি মরা লোক সে যদি এইসব বলে তাও আমার বিশ্বাস হয় না। কারণ এইরকম একটা মুরব্বী, এরকম একটা ভদ্রলোক এ ধরনের কথা বলতে এখনটাই হ্যাক করা হয়েছে আবার রাষ্ট্রপতির অফিস থেকে। রাষ্ট্রপতির অফিস থেকে ওনার টুইটারটা হ্যাক করে ওখানে ওই 1 মিনিটের জন্য দিয়ে আবার ওরা উইডোরও করেছে। উইডোরও যখন হলো তখন 1 মিনিটের ভিতরে সব চারিদিক ছড়াই পড়লো ওই আমিরে জামাতের ওই টুইটারটা। যখনই গেল তখন বিপক্ষে শক্তি যারা ছিল তারা ওইটা ক্যাপচার করে নিজেদের লাইনে রেখে দিল। এবার এইটা সব জায়গায় ছাড়িয়ে দিলে এখন আমিরে জামাতের বিরুদ্ধে একদল যুবক যুবতীরা রাস্তায় নেমেছে। সে উনি গতকালকে জাতির সামনে সবকিছু তুলে ধরেছে যে আমার অজান্তে, আমার অজ্ঞতাবশত আমি এটা কিছুই জানি না, আমার এটা আমি জানি না, এটা আমার বক্তব্য নয়। তারপরও যদি কোনো নারী এই ব্যাপারে অন্তরে ব্যথা পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। কুকুর যখন হায়না হয় তখন কিন্তু ওই সাধু ভাষায় কাজ হয় না, কুকুরের জন্য উপযুক্ত কি লাগে? মুগুর লাগে। আমিরে জামাত মুগুর দিতে পারবেন না, কেন্দ্রীয় নেতা মুগুর দিতে পারবেন না। আপনারা দেবেন, তবে 12 তারিখের আগে নয়। আপনাদের পায়ে ধরে বলে গেলাম 12 তারিখের আগে কোনো প্রতিশোধ নয়। আর 12 তারিখে যদি ক্ষমতায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায় প্রতিশোধ নেওয়া লাগবে না। এমনি আমরা কি কাপুরুষ? আমরা কি ভীতু? ময়দান কি ওদের হাতে ছেড়ে দিয়ে আমরা কি ঘরের দরজা দিয়ে কানবো? না, কথা হবে চোখে চোখে, কথা হবে মুখে মুখে, কথা হবে সমানে সমান, কোন সাট দিয়ে কথা বলার সুযোগ নাই। পারবেন তো? পারবেন তো? পারতেই হবে। আপনি আরো তাদের উস্কানি দিচ্ছেন, কিন্তু জাতি আর বোকা নয়। যত উস্কানি দেবেন ততই জাতি আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবে। এর জ্বলন্ত প্রমাণ দেখা যাবে 12ই ফেব্রুয়ারি রাত 12টার পরে। ইনশাআল্লাহ বিজয়ের মালা কোরআনপন্থীরা ছিনাইয়ে আনবেই আনবেই আনবে। আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, আমি যতগুলো নেতা দেখেছি তার মতন ভদ্র নেতা, তার মতন শিষ্টাচার বজায় রাখা নেতা আমার এই 2 নয়নে 55 বছরে আর দেখিনি। আপনারা মেনে নিতেও পারেন, নাও নিতে পারেন, ওটা আপনাদের ব্যাপারে। আমার বক্তব্য হলো, ইসলামের বক্তব্য হলো, ইতিমধ্যে আমিরে জামাতের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটা জিনিস ফাঁস হয়েছে। সেটা হলো আমিরে জামাত নাকি বলেছে যে সমস্ত নারীরা বাড়ির থেকে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে বাহির হয় তারা নাকি পতিতাবৃত্তির সাথে জড়িত থাকে, তারা নাকি দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকে। এখন এরকম একটা কথা আমিরে জামাতের মুখ দিয়ে বাইর হবে, উল্লাপাড়ার মুসলমান, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? আমার মনে বলে কোন একটা লোক যদি মরা লোক সে যদি এইসব বলে তাও আমার বিশ্বাস হয় না। কারণ এইরকম একটা মুরব্বী, এরকম একটা ভদ্রলোক এ ধরনের কথা বলতে এখনটাই হ্যাক করা হয়েছে আবার রাষ্ট্রপতির অফিস থেকে। রাষ্ট্রপতির অফিস থেকে ওনার টুইটারটা হ্যাক করে ওখানে ওই 1 মিনিটের জন্য দিয়ে আবার ওরা উইডোরও করেছে। উইডোরও যখন হলো তখন 1 মিনিটের ভিতরে সব চারিদিক ছড়াই পড়লো ওই আমিরে জামাতের ওই টুইটারটা। যখনই গেল তখন বিপক্ষে শক্তি যারা ছিল তারা ওইটা ক্যাপচার করে নিজেদের লাইনে রেখে দিল। এবার এইটা সব জায়গায় ছাড়িয়ে দিলে এখন আমিরে জামাতের বিরুদ্ধে একদল যুবক যুবতীরা রাস্তায় নেমেছে। সে উনি গতকালকে জাতির সামনে সবকিছু তুলে ধরেছে যে আমার অজান্তে, আমার অজ্ঞতাবশত আমি এটা কিছুই জানি না, আমার এটা আমি জানি না, এটা আমার বক্তব্য নয়। তারপরও যদি কোনো নারী এই ব্যাপারে অন্তরে ব্যথা পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। কিন্তু এই কথাগুলো নিয়ে এখন বিরাট আলোচনা হচ্ছে, বিরাট সমালোচনা হচ্ছে। তার ভিতরে সবচেয়ে বেশি সমালোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্ররা, আর একটা আছে মাগুরার নয়ন বলে একটা যুবক। আমার বিশ্বাস এর জন্মের দিন এর আব্বা ঘরে ছিল না, নিশ্চয়ই কোনো অন্য আব্বা এর জন্ম দিয়েছে, তা না হলে এত বেভাস মন্তব্য, এত বাজে কথা কোনো মানুষের মুখ দিয়ে বাহির হতে। আজকে ন্যাংটারা
বলতেছে হুজুররা এই করেছে, অথচ ওদের কাছে মেয়েরা খারাপ, আর ওরা এখন হুজুরদের নিয়ে সমালোচনা করতেছে। এই যে নয়নের কথা বলছিলাম, মাগুরার নয়ন, ও এত কুরুচিপূর্ণ আজে বাজে কথা বলে যে কথাগুলো ভাষা আমাদের বের করা যায় না, এত খারাপ ভাষা ব্যবহার করে। আমি চিন্তা করি ওর কোন মায়ে জন্ম দিছিল। দুই একজন বলে সন্তানের জন্য মায়ের বদনাম দিতে নেই, কিন্তু এর যে মা জন্ম দিয়েছিল সে মা আসলে আল্লাহই ভালো জানে কোন মা। এই নয়ন আজকে শফিকুর রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলেছে। শফিকুর রহমানের ঘাট ধরে পাঠাই দেবে হলো পাকিস্তানে। তারপরে শফিকুর রহমানের ব্যাপারে মন্তব্য করেছে তিনি নাকি বিদেশ থেকে নেশা জাতীয় জিনিস খেয়ে এসে দেশে এসে নারীদের সুযোগ পায় না, তাই এই সমস্ত কথা বলছে। ভাইরে, আজকে গাড়িতে বসে শোনার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। এত মানুষ নিচে নামতে পারে, এগুলো মানুষ, তুমি জানো। আর কথা বলে ঠিক না ঠিক? আর এদের পক্ষে যারা সাপোর্ট দিচ্ছে এদেরও রক্তে ভেজাল। বিএনপির লিডার তারেক জিয়া, আপনি একবার ধমক দেন, একবার ধমক দেন, এই জাতীয় কথা বন্ধ করো, নতুবা দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এরারও ধমক দেয় না, বরং এরার আরো উস্কানি দেয়। তারেক জিয়া, আপনি 17 বছর পরে লন্ডন থেকে এসেছেন, আপনার এই সমস্ত কর্মীরা যখন বাইট টানতেছে আপনি একটা বার তাদের পক্ষে বিপক্ষে উপদেশ দিতে পারেন না কেন? কারণ জানি আপনি উপদেশ দেবেন না, জানি আপনি আরো তাদের উস্কানি দিচ্ছেন। কিন্তু জাতি আর বোকা নয়, যত উস্কানি দেবেন ততই জাতি আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবে। এর জ্বলন্ত প্রমাণ দেখা যাবে 12ই ফেব্রুয়ারি রাত 12টার পরে। ইনশাআল্লাহ বিজয়ের বেলা কোরআনপন্থীরা ছিনাইয়ে আনবে। আল্লাহ যেন সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করেন। আমরা কি কাপুরুষ? আমরা কি ভীতু? ময়দান কি ওদের হাতে ছেড়ে দিয়ে আমরা কি ঘরের দরজা দিয়ে কানবো? না, কথা হবে চোখে চোখে, কথা হবে মুখে মুখে, কথা হবে সমানে সমান, কোন ছাড় দিয়ে কথা বলার সুযোগ নাই। পারবেন তো? পারতেই হবে। জামাত ইসলামের আমিরের এত বড় কথা বলার পরে তিনি একটু খেপে যাবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু কি ধৈর্য! একবারও খেপেন নাই। শুধু তিনি একটুখানি বলেছেন, আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট করেছে, যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে, যারা মায়েদের ইজ্জত রক্ষা করে না তারা এখন কি করছে? মিছিল করছে। এবার দেখেন, ইতর শ্রেণী ছাড়া, ওনার একটা ভাষা, এই ভাষাটা উনি প্রায় বলেন, ইতর শ্রেণী না হলে কেউ এ কাজ করতে পারে না। ওদের দুষ্কর্মের কারণে, যেসব মায়েরা ওদের দুষ্কর্মের কারণে, দেখেন কত সুন্দর করে বলতেছে যে ওদের দুষ্কর্মের কারণে, ওদের প্রচারের কারণে যে সমস্ত মায়েরা কষ্ট পেয়েছেন, জামাতের আমির বলতেছে ওদের দুষ্কর্মের কারণে আর ওই পোস্টটা পড়ার কারণে যে সমস্ত মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কত বড় উদার মনের মানুষ হলে আর একজনকে খারাপ ভাষা ব্যবহার না করে সুন্দর ভাষায় তাদেরকে উপদেশ দিচ্ছে। এতেও যদি বুঝ না আসে তাহলে ওরা কবরে গেলেও বুঝ আসবে বলে আমার মনে হয় না। তবে একটা প্রবাদ আছে, কুকুর যখন হায়না হয় তখন কিন্তু ওই সাধু ভাষায় কাজ হয় না, কুকুরের জন্য উপযুক্ত কি লাগে? মুগুর লাগে। আমিরে জামাত মুগুর দিতে পারবেন না, কেন্দ্রীয় নেতা মুগুর দিতে পারবেন না, আপনারা দেবেন, তবে 12 তারিখের আগে নয়। আপনাদের পায়ে ধরে বলে গেলাম, 12 তারিখের আগে কোনো প্রতিশোধ নয়। আর 12 তারিখে যদি ক্ষমতায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায়, প্রতিশোধ নেওয়া লাগবে না, এমনি সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ।